এক সন্তানের জননী মোর্শেদা খাতুনকে বিয়ে করতে এবার চীন থেকে ছুটে এলেন এক চীনা ব্যবসায়ী। I love you. Thank you. Thank you. আমাদের পাসপোর্ট ভিসা সবকিছু করা শেষ, আমরা 30 তারিখে চলে যাব চীন দেশে। শুধু তাই নয়, অ্যাপসের মাধ্যমে প্রেম করে সোজা বিয়ের পিড়িতে বসেছেন এ নারী, যা শোরগোল ফেলেছে পুরো এলাকায়। এখানকার বাংলা ভাষা ওখানের ভাষায় হয়ে যায় অলরেডি, তাই ওরা বুঝতে পারে, আর ওরা যে ভাষা বলবে আমাদের এখানে বাংলা ভাষা হয়ে যায়। ঢাকার সাভারে একটি গার্মেন্টসে চাকরি করার সুবাদে চীনা গার্মেন্টস ব্যবসায়ী আন হুং ওয়েই এর সাথে অনলাইন অ্যাপসের মাধ্যমে পরিচয় ঘটে। এরপর বিষয়টি নিবিড় সম্পর্কের দিকে চলে যায়। স্থান থেকে মূলত হচ্ছে আমাদের 1 মাস যাবত পরিচয়, আর আমরা বিয়ে করছিলাম 10 থেকে 12 দিন হবে। চীনে আমার নিজস্ব কোম্পানি ও ব্যবসা আছে। পরবর্তীতে চীন থেকে ঢাকায় এসে চীনা যুবক আন হুং ওয়েই মোর্শেদাকে বিয়ের প্রস্তাব দিলে দুই পরিবারের সম্মতিতে গত 9 মে ঢাকায় কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। মোহাম্মদ মোর্শেদা খাতুন, আমাদের পরিচয় হচ্ছে সাভার ঢাকা, আমাদের বিয়ে হচ্ছে সাভার হাইকোর্টে। ভালোবাসার টানে সুদূর চীন থেকে উপজেলার ধর্মপুর কালিয়াটারি গ্রামে এসে এখন আলোচনার কেন্দ্রবিন্দু চীনা যুবক আন হুং ওয়েই। মোর্শেদাকে বিয়ে করে এবার প্রথমবারের মতো শ্বশুর বাড়িতে এসেছেন তিনি। তোমরা 6 ভাই বোন, আর তোমাদের গ্রামের নাম?我的爸爸安志榜，5个姐姐，1个哥哥。我的村庄叫山东省菏泽市大屯镇赵真亭村088号。বিদেশি জামাইকে এক নজর দেখতে সকাল থেকেই ভিড় করেন স্থানীয়রা। কেউ ছবি তুলছেন, কেউ আবার কথা বলছেন চীনা যুবকের সাথে। চাইনার লোক আসছে যে আইয়ুবের বেদির সাথে আসছে, আর তার শাসনে এখন বিয়ে হয়ে গেছে। এখন এখানে আছে মানুষ যাবার এসে দেখতে নিচ্ছে, আমরা গেলাম দেখলাম এই কি হয়েছে, করোনার সঙ্গে বিয়ে হলো, এখন সম্ভবত মেয়েটাকে ওরা চায়না নিয়ে যেতে যাচ্ছে। ভাষা আর দেশের দূরত্ব পেরিয়ে ভালোবাসার বন্ধনে এক হয়েছেন দুই ভিন্ন দেশের দুই মানুষ, আর সেই ভালোবাসার গল্প এখন কুড়িগ্রাম জুড়ে আলোচনার বিষয়।